তৃণমূলের প্রতীক কার হাতে থাকবে তা নিয়ে যেমন একটা লড়াই চলছে, এবার সামনে এলো ২১শে জুলাইয়ের সমাবেশ নিয়ে কালীঘাট তৃণমূল ভার্সেস ঋতব্রত তৃণমূলের দড়ি টানাটানি। দুপক্ষই নিজেদের আসল তৃণমূল বলে দাবি করে চিঠি দিয়েছে পুলিশকে। ভিক্টোরিয়া হাউসের সামনে সভার অনুমতি চেয়ে পুলিশকে চিঠি তৃণমূলের দুপক্ষেরই। একদিকে কালীঘাট তৃণমূলের পক্ষে দাবি করা হচ্ছে ২১শে জুলাই তারাই করবে শহীদ সভা, সেখানে থাকবেন মমতা ব্যানার্জি। আর ২১শে জুলাই আমাদের পারমিশন না দিলে আমরা রাস্তায় করব, আমরা সবাই অ্যারেস্ট হব, কিন্তু ২১শে জুলাই আমরা করব। পুলিশ পারমিশনের ওপর ডিপেন্ড করে। ওরা তো কন্টেম্পটের চিঠি পাঠিয়েছে, এখন সমস্ত দলকেই পাঠিয়েছে কন্টেম্পটের চিঠি, যে 2015-18 কেসে। তা আমরা তো বললাম যদি আমাদের মঞ্চ না বাঁধতে দেয় তাহলে জিপের ওপর দাঁড়িয়ে, জিপসি গাড়ির ওপর দাঁড়িয়ে মাইক নিয়ে মমতা ব্যানার্জি মিটিং করবে, কিন্তু মিটিং হবে, 100%। অন্যদিকে বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের দাবি তারা এবার ২১শে জুলাইয়ের সভা করবে। না, ২১শে জুলাই তো আমাদের আবেগ। ২১শে জুলাই যেটা ঘটেছে বাংলার তৃণমূল কংগ্রেস কর্মীদের আবেগ, তাদের যন্ত্রণা। এর আগে যখন তারা ২১শে জুলাই করার জন্য কলকাতায় এসছে, শুধু নায়ক নায়িকাদের ভিড়ে শহীদ পরিবার মর্যাদা পায়নি। এবার আপনারা দেখবেন আমরা যে শহীদ সমাবেশ করব ২১শে জুলাই, সেই শহীদ পরিবার এবং তাদের পরিবারদের আমরা শ্রদ্ধা জ্ঞাপন করি, আমরা সঠিকভাবে শহীদদের শ্রদ্ধা জানাবো। তার জন্য ২১শে জুলাইয়ের প্রস্তুতি আমরা নিশ্চয়ই করব, কারণ তৃণমূল কংগ্রেস মানে ২১শে জুলাই একটা আমাদের আবেগ। আমরা যেহেতু তৃণমূল কংগ্রেস, আমরা ২১শে জুলাই নিশ্চিন্তভাবে কলকাতার বুকে করব, এটুকু আপনাদের বলব। আমাদের এখানকার কলকাতার পারমিশন সংক্রান্ত ব্যাপারে আমাদের আলাপ আলোচনা চলছে। প্রশাসন যেখানে আমাদের অনুমতি দিবেন, আমরা চাইলে তো আর হবে না। এখন যেভাবে মানে রাস্তা ব্লক করে যেভাবে নতুন সরকার প্রতিটি আন্দোলনকে তারা স্তব্ধ করার চেষ্টা করছে, আমরা তো প্রথমেই চাইবো আমাদের ভিক্টোরিয়া হাউস, যেটা বরাবরই আমরা করে থাকি, সেখানেই তো আমরা প্রথমে চাইবো প্রশাসন কতটা আমাদের দেবে কি দেবে না তাদের ব্যাপার। বরাবরই যেহেতু আমরা ভিক্টোরিয়া হাউসের সামনে তৃণমূল কংগ্রেসের যে আমরা শহীদ স্মরণ করি ২১শে জুলাই, আমরা সেটাই প্রথম আমরা প্রশাসনের কাছে আবেদন করব। তারপরে প্রশাসন না দিলে আমাদের যারা কালেকটিভ টিম লিডার যারা আছেন, আমরা আপাতত সকলে বসে সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের ঐতিহ্যবাহী ২১শে জুলাই আমরা ভিক্টোরিয়া হলের সামনেই করব। তৃণমূলের এই দড়ি টানাটানি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। এই নিয়ে কটাক্ষ করতে ছাড়ছে না বিরোধীরা। তাদের মধ্যে যে লড়াই, যে কে আসল তৃণমূল আর কে কালীঘাট তৃণমূল আর কে ঋতব্রত তৃণমূল, এ নিয়ে আমার কিছু বলার নেই। এরা যা করছে, আগামী দিনের বাংলার মানুষ ২০২৬-এর নির্বাচনে এদের পরাজয় ঘটালেও প্রায় ২,৬০,০০,০০০ ওপর ভোট পেয়েছিল, আর শাসক দল ২,৯৩,৬০০,০০০ ভোট পেয়েছে। যারা বিরোধী আসনে বসেছে এত কামড়াকামড়ি করছে কে কালীঘাট কে ঋতব্রত, আগামী দিনে এটা ইলেকশন কমিশন সিদ্ধান্ত নেবে যে এই প্রতীক ব্যান্ড হবে না আগামী দিনে বাংলার রাজনীতিতে তাদের আবার ভোটে দাঁড়ানোর কোনো অধিকার এই প্রতীক নিয়ে থাকবে কিনা, সেটা সিদ্ধান্ত নেওয়ার মালিক ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। এখন দেখার শেষ পর্যন্ত ২১শে জুলাই কি হয়। ব্যুরো রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ।